চট্টগ্রামে গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে কক্ষে কক্ষে ঢুকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হওয়া হান্নান করিম তালুকদার ছিলেন চুরিসহ একাধিক মামলার আসামি। সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে সোমবার চাঁদাবাজির মামলা হয়েছে নগরের চান্দগাঁও থানায়। এ মামলায় সোমবার দিবাগত রাত 10টার দিকে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, পপুলার গেস্ট হাউসে কর্মরত জাকির হোসেন নামে একজন মামলাটি করেছেন। এতে উল্লেখ করা হয়, আসামি হান্নান করিম তার সঙ্গীদের নিয়ে গত 5 জুন চান্দগাঁও থানার বহদ্দার হাট বারুইপাড়া পপুলার গেস্ট হাউস আবাসিক হোটেলে সাংবাদিক সেজে অভিযান পরিচালনা করেন। তারা হোটেলে প্রবেশ করে চাঁদা দাবি করে এবং হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে। এ সময় তারা চাঁদা না পেলে হোটেলে ব্যবসা বন্ধ করে দেবে বলে হুমকি দেয়। অভিযুক্ত হান্নান করিম তালুকদারের বাড়ি আনোয়ারা উপজেলায়। তার বাবার নাম হাজি মফজল আহমেদ। বর্তমানে তিনি চান্দগাঁও থানার খরমপাড়া ডিপোটি আবাসিক রোড এলাকায় থাকেন। চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, হান্নান রহিমের বিরুদ্ধে আনোয়ারা থানায় 2006 সালের 9 জানুয়ারি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছিল। 2017 সালের 20 এপ্রিল নগরের চান্দগাঁও থানার তার বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা ও চুরির মামলা রয়েছে। 2021 সালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে একটি নালিশি মামলা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, হান্নান নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও সিএসটিভি 24-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে থাকেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হিসেবেও পরিচয় দেন। ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েক মাস আগে থেকে তিনি প্রেস ক্লাবের সদস্য বলে উল্লেখ করা শুরু করেছেন। তবে তার নামে কোনো স্বীকৃত সাংবাদিক সংগঠনের তালিকা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, হান্নান রহিম তার মালিকানাধীন দৈনিক চট্টগ্রাম সংবাদে স্টিকার লাগান বিভিন্ন রেজিস্ট্রেশনবিহীন গাড়িতে। এর বিনিময়ে তিনি মাসিক টাকা আদায় করে থাকেন। বিভিন্ন গাড়ি চালককে সংবাদকর্মী হিসেবে পরিচয়পত্র দিয়েছেন হান্নান রহিম। অতীতে একাধিকবার বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। এদিকে গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতন হলে হান্নান হঠাৎ নিজেকে যুবদল নেতা দাবি করা শুরু করেন। নিজেকে দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী হিসেবে পরিচয় দেন। গ্রেপ্তারের পর হান্নান রহিমের সঙ্গে চট্টগ্রাম বিএনপির বিভিন্ন সিনিয়র নেতা, কয়েকজন পেশাজীবী নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে তোলা ছবি ফেসবুক প্রোফাইলে দিয়ে নিজেকে জাহির করেন হান্নান রহিম। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, পপুলার গেস্ট হাউসে সাংবাদিকতার নামে যা হয়েছে তা বেআইনি। অভিযুক্ত হান্নান রহিমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গ্রহণ করা হয়েছে এবং এটির তদন্ত চলছে। এর আগে হান্নানের বিরুদ্ধে 3টি মামলার তথ্য পাওয়া গেছে।